ওই বাউলটা চুপ করে বসে থাকে, কথা কয় না। ভালো লাগছে না। ও কেমন যেন একটা অলক্ষণ, যেন কালবৈশাখীর প্রথম মেঘ। দাও ভাই দাও, ওকে বিদায় করে দাও। না না, ও বসে আছে, তবু একটা ভরসা আছে। দেখছো না, ওর মুখে কিচ্ছু ভয় নেই। মনে হচ্ছে ওর কপালে যেন কি সব খবর আসছে। ওর সমস্ত গা যেন অনেক দূরের কাকে দেখতে পাচ্ছে। ওর আঙুলের আগায় চোখ ছড়িয়ে আছে। ওকে দেখলেই বুঝতে পারি কে আসছে অন্ধকারের ভিতর দিয়ে পথ করে। ওই দেখো, জোর হাত করে উঠে দাঁড়িয়েছে, পূবের দিকে মুখ করে কাকে প্রণাম করছে। ওখানে তো কিচ্ছুই নেই, একটু আলোর রেখাও না। একবার জিজ্ঞাসাই করো না, ও কি দেখছে, কাকে দেখছে। না না, এখন ওকে কিছু বলো না। আমার কি মনে হচ্ছে জানো, যেন ওর মধ্যে সকাল হয়েছে, যেন ওর ভুরুর মাঝখানে অরুণের আলো খেয়া নৌকোটির মতো এসে ঠেকেছে। ওর মনটা ভোরবেলাকার আকাশের মতো চুপ। এখনই যেন পাখির গানের ঝড় উঠবে, তার আগে সমস্ত থমথমে। ওই যে একটু একটু করে একতারাতে ঝংকার দিচ্ছে, ওর মন গান গাচ্ছে। চুপ করো, চুপ করো, ওই গান ধরেছে। হবে জয়, হবে জয়, হবে জয় রে, ও হে বীর হে নির্ভয়। হবে জয়, হবে জয়, জয়ী প্রাণ চির প্রাণ জয়ী রে, আনন্দ গান। জয়ী প্রাণ চির প্রাণ জয়ী রে, আনন্দ গান। জয়ী প্রেম, জয়ী খেম, জয়ী জ্যোতির্ময় হে, ও হে বীর হে নির্ভয়। হবে জয়, হবে জয়, এ আধার হবে ক্ষয়, হবে ক্ষয় রে, ও হে বীর হে নির্ভয়। এ আধার হবে ক্ষয়, হবে ক্ষয় রে, ও হে বীর হে নির্ভয়। ছাড়ো ঘুম, মেলো চোখ, অবসাদ দূর হোক। ছাড়ো ঘুম, মেলো চোখ, অবসাদ দূর হোক। আশার অরুণালোক হোক অভ্যুদয় হে, ও হে বীর হে নির্ভয়। হবে জয়, হবে জয়, হবে জয় রে, ও হে বীর হে নির্ভয়। হবে জয়, হবে জয়। রবীন্দ্রনাথের ফাল্গুনী নাটকের অন্ধবাউলের গান দিয়ে শুরু হলো আমাদের আজকের অনুষ্ঠান, নাটকের বীণায় গানের তার। তিনি বলেছেন, নাটক ফুলের গাছ, তাহাতে ফুল ফোটে বটে, কিন্তু সেই সঙ্গে মূল, কাণ্ড, শাখা, পত্র, এমনকি কাঁটাটি পর্যন্ত থাকা চাই। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের রবীন্দ্রজীবনী থেকে জানা যায় যে রবীন্দ্রনাথের যখন স্কুলে যাওয়ার থেকে না যাওয়ার দিন বেড়ে যেতে থাকে, তখন জ্ঞানচন্দ্র ভট্টাচার্য এলেন গৃহশিক্ষক হয়ে।
তিনি অভিনব পদ্ধতি বার করলেন বালক রবির জন্য। মূল থেকে পড়ালেন কালিদাসের কুমার সম্ভব আর শেক্সপিয়ারের ম্যাকবেথ নাটক। এই দুই শ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি বালক কবির মনের গোচর করল অপূর্ব দুটি জগৎ। তার বাল্যকালে নাটক ও অভিনয়ের যে দৃষ্টান্ত ও আদর্শ উপলব্ধি করেছিলেন, সেটি যাত্রাগান, কৃষ্ণলীলা ইত্যাদির পরিবর্তে ইউরোপের আদর্শে গড়া থিয়েটারের অনুকরণে রচিত নাটকের অভিনয়। অবচেতন মনে সঞ্চিত এই সব অভিনয়ের স্মৃতি পরবর্তীকালে তাঁর জীবনে পূর্ণাঙ্গ আর্ট রূপে প্রকাশ পায়। আজকের অনুষ্ঠানে সংকলন করা হয়েছে তাঁর লেখা নাটক, গীতিনাট্য ও নৃত্যনাট্যের কয়েকটি গান। সুন্দর নাটকটিতে কবি লিখেছেন, সুন্দর আসবেন কখন? প্রতীক্ষার চোখের জলে মন যখন খুব করে ভিজে যায়, তখনই মিলনের ফুল সম্পূর্ণ করে ফুটে ওঠে। তোমায় যে আছি বসে পথের ধারে, সুন্দর হে জমলো ধুলা প্রাণের বীণার তারে, তারে সুন্দর হে। তোমায় যে আছি বসে পথের ধারে, সুন্দর হে। নাই যে কুসুম মালা গাঁথব কিসে, কান্নার গান বিনায় এনেছি যে। নাই যে কুসুম মালা গাঁথব কিসে, কান্নার গান বিনায় এনেছি যে। দূর হতে তাই শুনতে পাবে গো অন্ধকারে, সুন্দর হে জমলো ধুলা প্রাণের বীণার তারে, তারে সুন্দর হে। তোমায় যে আছি বসে পথের ধারে, সুন্দর হে। দিনের পরে দিন কেটে যায়, সুন্দর হে। মরে হৃদয় কোন পিপাসায়, সুন্দর হে। শূন্য হাতে আমি কি যে করি, রঙিন বালে কবে আসবে তোরি। শূন্য ঘাটে আমি কি যে করি, রঙিন বালে কবে আসবে তোরি। পাড়ি দেব কবে সুধা রসের পারাবারে, সুন্দর হে জমলো ধুলা প্রাণের বীণার তারে, তারে সুন্দর হে। তোমায় যে আছি বসে পথের ধারে, সুন্দর হে জমলো ধুলা প্রাণের বীণার তারে, তারে সুন্দর হে। তোমায় যে আছি বসে পথের ধারে, সুন্দর হে। মনের নানা গভীর আকাঙ্ক্ষা কাহিনীতে রূপকে গানে রূপ নেয় ছন্দে বন্ধে, সঙ্গ রচনা করে কল্পনায়। বস্তু জগৎ থেকে ক্ষণকালের ছুটি নিয়ে কল্পজগতে করে লীলা। যে বৌদ্ধ আখ্যান অবলম্বন করে রাজা নাটক রচিত, তারই আভাসে সাপমোচন কথিকাটি রচনা করা হলো।
মধুশ্রী ইন্দ্রাণীর পাদপীঠে মাথা রেখে পড়ে রইল। বললে, ঘটিও না বিচ্ছেদ দেবী, গতি হোক আমাদের একই লোকে, একই দুঃখ ভোগে, একই অবমাননায়। শচী সকরুণ দৃষ্টিতে ইন্দ্রের পানে তাকালেন। ইন্দ্র বললেন, তথাস্তু, যাও মর্তে, সেখানে দুঃখ পাবে, দুঃখ দেবে, সেই দুঃখে ছন্দঃপাতন অপরাধের ক্ষয়। যা হারিয়েছিল এই জন্মের আড়ালে, তাই ফিরে ধরা দিল অপরূপ স্বপ্নরূপে। ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছো, ধরা দিয়েছো যে আমার পাতায় পাতায়, ডালে ডালে। ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছো, ধরা দিয়েছো যে আমার পাতায় পাতায়, ডালে ডালে। ও আমার চাঁদের আলো। যে গান তোমার সুরের ধারায় মন না যায়, তারায় তারায় সুরের ধারায় মন না যায়। যে গান তোমার সুরের ধারায় মন না যায়, তারায় তারায় সুরের ধারায় মন না যায়। মোরাঙ্গিনায় বাজলো গো, মোরাঙ্গিনায় বাজলো গো, বাজলো সে সুর আমার প্রাণের তালে তালে। ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছো, ধরা দিয়েছো যে আমার পাতায় পাতায়, ডালে ডালে। ও আমার চাঁদের আলো। শখ করে মোর ফুটে ওঠে তোমার হাসির ইশারাতে, দক্ষিণ হাওয়া দিশাহারা, দক্ষিণ হাওয়া দিশাহারা, দক্ষিণ হাওয়া আমার ফুলের গন্ধে মাতে। শুভ্র তুমি করলে বিলোল আমার প্রাণে, রঙের হিলোল করলে বিলোল আমার প্রাণে। শুভ্র তুমি করলে বিলোল আমার প্রাণে, রঙের হিলোল করলে বিলোল আমার প্রাণে। মরমরে তো মরম গো, মরমরে তো মরম গো, মরম আমার জড়ায় তোমার হাসির জালে। ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছো, ধরা দিয়েছো যে আমার পাতায় পাতায়, ডালে ডালে। ও আমার চাঁদের আলো। এর পরের গানটি সুন্দর এবং সাপমোচন দুটি নাটকেই ব্যবহৃত হয়েছে। জীবনের পরম সম্পদ, চরম আশা,
দেখা দিয়ে যে চলে যায়, কিন্তু গেলেও সে যেতে পারে না। তার বিচ্ছেদের আলো জলে, স্থলে, আকাশে জ্বলে ওঠে। মন বলতে থাকে, আমার বিরহের বীণা তোমাকেই নিবেদন করে দিলুম। এই বীণায় তোমার নন্দনের সুর এনে দাও, সেই নন্দনের সুর যা মর্তের ওপার থেকে আসে, যেখান থেকে অরুণের আলো আসে, যেখান থেকে হঠাৎ নবজীবনের দূত দেখা দেয় মৃত্যুর তরুণ পার হয়ে। সাপমোচনে মধুশ্রী জন্ম নিল মর্তে, রাজকুমারী কমলিকা হয়ে। গন্ধর্বের অরুণেশ্বর নামে জন্ম হল। যথালগ্নে অরুণেশ্বরের বক্ষবিহারিণী বীণার সঙ্গে রাজকুমারীর মালা বদল হল। সখীরা এই বীণা সুন্দরকে উৎসর্গ করে গাইলে, লহ লহ তুলে লহ রাম বীণা খানে, তোমার নন্দনে কুঞ্জ হতে সুর দেহতায়ান, হে সুন্দর হে সুন্দর। লহ লহ তুলে লহ রাম বীণা খানে, তোমার নন্দনে কুঞ্জ হতে সুর দেহতায়ান, হে সুন্দর হে সুন্দর। আমি আধার বিছায়ে আছে রাতের আকাশে, তোমারই আশ্বাসে। আমি আধার বিছায়ে আছে রাতের আকাশে, আশ্বাসে। তারায় তারায় জাগো তোমার আলোক ভরা মনে, হে সুন্দর হে সুন্দর। পাষাণ আমার কঠিন দুঃখে তোমায় কেঁদে বলে, পরশ দিয়ে সরস কর ভাষা অশ্রু জলে, হে সুন্দর হে সুন্দর। পাষাণ আমার কঠিন দুঃখে তোমায় কেঁদে বলে, পরশ দিয়ে সরস কর ভাষা অশ্রু জলে, হে সুন্দর হে সুন্দর। শুষ্ক যে নগ্ন মরণে তোমারে লাজে, আমার চিত্ত মাঝে। শুষ্ক যে নগ্ন মরণে তোমারে লাজে, আমার চিত্ত মাঝে। শ্যামল রসের আঁচল তাহার বক্ষে দেহ টানে, হে সুন্দর হে সুন্দর।
দেখেছেন? বসন্তে আমাদের মন অন্তঃপুর হইতে বাহির হইয়া যায়, বাতাসের উপর ভাসিতে থাকে, ফুলের গন্ধে মাতাল হইয়া জ্যোৎস্নার মধ্যে ঘুমাইয়া পড়ে। আমাদের মন বাতাসের মতো, ফুলের গন্ধের মতো, জ্যোৎস্নার মতো লঘু হইয়া চারিদিকে ছড়াইয়া পড়ে। বসন্তে বহির্জগৎ গৃহদ্বার উদ্ঘাটন করিয়া আমাদের মনকে নিমন্ত্রণ করিয়া লইয়া যায়। ঋতুরাজ বসন্তের আগমন ও বিদায় নিয়ে রচিত নাটক বসন্তে ঋতুরাজের দূতেরা ভাবছে কেউ খবর পায়নি, পায়ের শব্দ শোনা যাচ্ছে না। কিন্তু পায়ের শব্দ যে হৃদকম্পনের মধ্যে ধরা পড়ে। উৎসবে নতুন কিছু চাই, কোনা কাটা, তেরা বাঁকা, দুমদাম করা কড়া ফ্যাশনের আহেলা বিলাতি নতুনকে না হলে তাদের শুকনো মেজাজে জোর পৌঁছাচ্ছে না। কিন্তু যাদের রসবেদনা আছে তারা কানে কানে বলে গেলেন, আমরা নতুন চাইনি, আমরা চাই নবীনকে। এরা বলেন, মাধবী বছরে বছরে বাঁকা করে খোঁচা মেরে সাজ বদলায় না তো। অশোক পলাশ একই পুরাতন রঙে নিঃসংকোচে বারে বারে রঙিন। চিরপুরাতনী ধরনী চিরপুরাতন নবীনের দিকে তাকিয়ে বলছে, লাখ লাখ যুগ হিয়ে হিয়ে রাখনু
তবু হিয়া জোড়ানো না গেল। ক্ষণিকের অতিথির যখন যাবার সময় হলো, বনস্পতি শাল অবসানের দিন থেকে অবসাদ ঘুচিয়ে দিলে। উৎসবের শেষ বেলাকে তার অক্লান্ত মঞ্জরি ঐশ্বর্যে দিল ভরিয়ে। নবীনের শেষ জয়ধ্বনি তার আকাশকে পূর্ণ করল, বিষাদের ম্লানতা দূর করে দিলে। অরণ্যভূমির শেষ আনন্দিত বাণী শুনিয়ে দিলে যাবার পথের পথিককে, বললে পুনর্দর্শনায়। ক্লান্ত যখন আম্রকলির কাল, যখন প্রান্ত মাধবী ঝরিল, মাধবী ঝরিল ভূমিতলে অবসন্ন। ক্লান্ত যখন আম্রকলির কাল, যখন ক্লান্ত সৌরভধানে, তখন তুমি হে শালমঞ্জরি। সৌরভধানে, তখন তুমি হে শালমঞ্জরি। বসন্তে করধন্য, করধন্য। ক্লান্ত যখন আম্রকলির কাল, যখন ক্লান্ত সান্ত্বনা মাগে দাঁড়ায় কুঞ্জভূমি। সান্ত্বনা মাগে দাঁড়ায় কুঞ্জভূমি। বেলায় অঞ্চল যাবে শূন্য, বনসভাতলে সবার ঊর্ধ্বে তুমি। সব অবসানে তোমার দানের পুণ্য। ক্লান্ত যখন আম্রকলির কাল, যখন ক্লান্ত মাধবী ঝরিল, মাধবী ঝরিল ভূমিতলে অবসন্ন। ক্লান্ত যখন আম্রকলির কাল, যখন ক্লান্ত। ছবি ও গান হল রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত একটি বাংলা কাব্যগ্রন্থ। এটি 1884 সালে প্রকাশিত হয়। এটি রবীন্দ্রনাথের কাব্য রচনার উন্মেষ পর্ব। মানব জীবনের হাসি কান্নার কাহিনী এই গ্রন্থের প্রধান উপজীব্য বিষয়। ছবি ও গানের বিষয় তিনি লিখে গেছেন, এটা বয়ঃসন্ধিকালের লেখা, শৈশব যৌবন যখন সবে মিলেছে। ভাষায় আছে ছেলে মানুষই, ভাবে এসেছে কৈশোর। তার পূর্বেকার অবস্থায় একটা বেদনা ছিল অনির্দিষ্ট, সে যেন প্রলাপকে আপনাকে শান্ত করতে চেয়েছে। এখন সেই বয়স যখন কামনা কেবল সুর খুঁজছে না, রূপ খুঁজতে বেরিয়েছে। কিন্তু আলো আঁধারে রূপের আভাস পায়, স্পষ্ট করে কিছু পায় না। ছবি এঁকে তখন প্রত্যক্ষতার স্বাদ পাবার ইচ্ছা জেগেছে মনে, কিন্তু ছবি আঁকবার হাত তৈরি হয়নি তো। কবি সংসারের ভিতরে তখনও প্রবেশ করেনি, তখনও সে বাতায়নবাসী। দূর থেকে যার আভাস দেখে
তার সঙ্গে নিজের মনের নেশা মিলিয়ে দেয়। এর কোনো কোনোটা চোখে দেখা এক টুকরো ছবি পেন্সিলে আঁকা, রবারে ঘষে দেওয়া, আর কোনো কোনোটা সম্পূর্ণ বানানো। মোটের উপরে অক্ষম ভাষার ব্যাকুলতায় সবগুলিতেই বানানো ভাব প্রকাশ পেয়েছে, সহজ হয়নি। কিন্তু সহজ হবার একটা চেষ্টা দেখা যায়। সেই জন্যে চলতি ভাষা আপন এলোমেলো পদক্ষেপে এর যেখানে সেখানে প্রবেশ করেছে। আমার ভাষায় ও ছন্দে এই একটা মেলামেশা আরম্ভ হলো। ছবি ও গান কড়ি ও কোমলের ভূমিকা করে দিলে। ওই জানালার কাছে বসে আছে, করতলে রাখে মাথা, তার কোলে ফুল পড়ে রয়েছে, সে যে ভুলে গেছে মালা গাঁথা। ওই জানালার কাছে বসে আছে। শুধু ঝুরু ঝুরু বায়ু বহে যায়, তার কানে কানে কি যে বহে যায়। শুধু ঝুরু ঝুরু বায়ু বহে যায়, তার কানে কানে কি যে বহে যায়। তাই আধো শুয়ে আধো বসে ভাবিতেছে কত কথা। ওই জানালার কাছে বসে আছে। চোখের উপরে মেঘ ভেসে যায়, উড়ে উড়ে যায় পাখি। সারাদিন ধরে বকুলের ফুল ঝরে পড়ে থাকে থাকে। চোখের উপরে মেঘ ভেসে যায়, উড়ে উড়ে যায় পাখি। সারাদিন ধরে বকুলের ফুল ঝরে পড়ে থাকে থাকে। মধুর আলস মধুর আবেশ, মধুর মুখের হাসিতে। মধুর আলস মধুর আবেশ, মধুর মুখের হাসিতে। মধুর স্বপনে প্রাণের মাঝারে বাজিছে মধুর বাঁশিতে। ওই জানালার কাছে বসে আছে, করতলে রাখে মাথা, তার কোলে ফুল পড়ে রয়েছে, সে যে ভুলে গেছে মালা গাঁথা। ওই জানালার কাছে বসে আছে। রবিচ্ছায়া প্রকাশিত হয় 1292 সালে। এই গ্রন্থে প্রকাশিত অধিকাংশ গান কবির সাধারণের কাছে প্রকাশ করার ইচ্ছে ছিল না। প্রকাশকের অনুরোধে রাজি হয়েছিলেন। তিনি বলেছেন, এই গ্রন্থে প্রকাশিত অনেক গান তার দাদা শ্রীযুক্ত জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের সুর অনুসারে লেখা।
মিশ্র বেহাগ রাগে কাহার বা দাদরা তালে ফাল্গুন 1290 বঙ্গাব্দ 1883 খ্রিস্টাব্দে লেখা এই গ্রন্থের একটি গান মধুর মিলন হাসিতে মিলেছে হাসি নয়নে নয়ন। মধুর মিলন হাসিতে মিলেছে হাসি নয়নে নয়ন মধুর মিলন হাসিতে মিলেছে হাসি নয়নে নয়ন মধুর মিলন মর মর মৃদু বাণী মর মর মরমে মর মর মৃদু বাণী মর মর মরমে কপলে মিলায় হাসি সুমধুর স্বরমে নয়নে স্বপন মধুর মিলন হাসিতে মিলেছে হাসি নয়নে নয়ন মধুর মিলন তারাগুলি চেয়ে আছে কুসুম গাছে গাছে বাতাস চুপি চুপি ফিরিছে কাছে কাছে বাতাস চুপি চুপি ফিরিছে কাছে কাছে মালাগুলি গেথে নিয়ে আড়ালে লুকায়ে মালাগুলি গেথে নিয়ে আড়ালে লুকায়ে সখীরা নেহারেছে দোহারো আনন এসে আকুলো হলো এসে আকুলো হলো বকুল কানন আমরে মোরে মধুর মিলন হাসিতে মিলেছে হাসি নয়নে নয়ন মধুর মিলন। নাট্যমঞ্চে নাট্যকার রবীন্দ্রনাথের আবির্ভাব তাঁর গীতিনাট্যের হাত ধরে। রবীন্দ্রনাথের মায়ার খেলা একটি গীতিনাট্যের উদাহরণ। এই নাটকে সঙ্গীতের জালে বাঁধা পড়েছে এক জটিল প্রেমের কাহিনী। রবীন্দ্র গীতিনাট্যের প্রধান বৈশিষ্ট্য গীতিপ্রাণতা। নাটকের সংলাপগুলি সবই গানে বাঁধা। মায়ার খেলা 1888 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। মাননীয়া শ্রীমতী সরলা রায়ের অনুরোধে এই নাট্য রচিত হয়। নারী উন্নয়নের কথা চিন্তা করেই তিনি এই নাটকটি রচনা করেন। তৎকালীন সম্ভ্রান্ত পরিবারের নারীরা প্রথম এই নাটকে অভিনয় করেন। এ সম্পর্কে ইন্দিরা দেবী বলেন, মায়ার খেলার অভিনয় তখনকার দিনে নিশ্চয় বেশ একটি স্মরণীয় ঘটনা। সম্ভ্রান্ত ঘরের মেয়েরা বোধহয় এই প্রথম সংঘবদ্ধভাবে অভিনয়ে নামেন। মায়ার খেলায় গানগুলি গাঁথা হয়েছে নাট্যসূত্রে। কবি লিখেছেন, একটা সময় এসেছিল যখন আমার গীতিকাব্যিক মনোবৃত্তির ফাঁকের মধ্যে নাট্যের উঁকিঝুঁকি চলছিল। মায়ার খেলায় গানের ভিতর দিয়ে অল্প একটুখানি নাট্য দেখা দিচ্ছে। মায়ার খেলা গীতিনাট্যে পাওয়া না পাওয়ার দোলাচল তৈরি মায়াকুমারীদের খেলা, আর এই খেলার সার্থকতার মধ্যেই নাটকের পরিসমাপ্তি। নাটকের মূল চরিত্র প্রমোদা, অমর এবং শান্তার
মানবীয় হৃদয়াবেগকে তারা নিয়ন্ত্রণ করে। একদিন নববসন্তের রাত্রে তারা স্থির করল প্রমোদপুরের যুবক যুবতীদের নবীন হৃদয়ে নবীন প্রেম রচনা করে তারা মায়ার খেলা খেলবে। জীবনে আজ কি প্রথম এলো বসন্ত, জীবনে আজ কি প্রথম এলো বসন্ত, জীবনে আজ কি প্রথম এলো বসন্ত, জীবনে নবীন বাসনা ভরে হৃদয় কেমন করে, নবীন জীবনে হলো জীবন্ত, জীবনে আজ কি প্রথম এলো বসন্ত, জীবনে আজ কি প্রথম এলো বসন্ত, জীবনে আজ কি প্রথম এলো বসন্ত, জীবনে সুখ ভরায় ধরায় মনোবাহিরিতে চায়, কাহারে বসাতে চায় হৃদয়ে, কাহারে বসাতে চায় হৃদয়ে, তাহারে খুঁজিব দিগন্ত, জীবনে আজ কি প্রথম এলো বসন্ত, জীবনে আজ কি প্রথম এলো বসন্ত, জীবনে আজ কি প্রথম এলো বসন্ত, জীবনে যেমন দক্ষিণে বায়ু ছুটেছে, কে জানে কোথায় ফুল ফুটেছে, তেমনি আমিও সখী যাব, না জানি কোথায় দেখা পাবো, কার সুধা স্বর মাঝে জগতের গীত বাজে, প্রভাত জাগিছে কার নয়নে, তাহার প্রাণের প্রেম অনন্ত, তাহারে খুঁজিব দিগন্ত, জীবনে আজ কি প্রথম এলো বসন্ত, জীবনে আজ কি প্রথম এলো বসন্ত, জীবনে আজ কি প্রথম এলো বসন্ত, জীবনে দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি, দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি, তাই চমকিত মন চকিত শ্রবণ তৃষিত আকুল আঁখি, দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। চঞ্চল হয়ে ঘুরে বেড়ায় সদা মনে হয় যদি দেখা পায়,
দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। জাগরণে তারে না দেখিতে পাই, থাকি স্বপ্নের আশে। ঘুমের আড়ালে যদি ধরা দেয়, বাঁধিব স্বপ্ন পাশে। জাগরণে তারে না দেখিতে পাই, থাকে স্বপ্নের আশে। ঘুমের আড়ালে যদি ধরা দেয়, বাঁধিব স্বপ্ন পাশে। এত ভালোবাসে এত যারে চাই, মনে হয় না তো সে যে কাছে নাই। এত ভালোবাসে এত যারে চাই, মনে হয় না তো সে যে কাছে নাই। যেন এ বাসনা ব্যাকুল আবেগে তাহারে আনিবে ডাকে। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। তাই চমকিত মন, চকিত শ্রবণ, তৃষিত আকুল আঁখি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। জীবন প্রভাতে গীতিনাট্যের মাধ্যমে যে বীজ রবীন্দ্রনাথ রোপণ করেছিলেন, তারই পরিপক্ক ফসল জীবন সায়াহ্নের নৃত্যনাট্য। তার নৃত্যনাট্যত্রয়ী 1936 সালের চিত্রাঙ্গদা, 1938 সালে রচিত চণ্ডালিকা ও 1939 সালে রচিত শ্যামা সকলেরই পরিচিত। নৃত্য ও অভিনয় কলা সংস্কৃতির অন্যতম বাহন। রবীন্দ্র সংস্কৃতির পরিমণ্ডলে এই দুটি বাহনের সঙ্গে সঙ্গীতের সমন্বয়ে সৃষ্টি হয়েছে এক বিশেষ ধারার নৃত্যনাট্য। শ্রী অমিয় চক্রবর্তীকে একটি চিঠিতে রবীন্দ্রনাথ লিখেছেন, সুরের বোঝাই করা 3টি নাটিকার মাঝিগিরি শেষ করা গেল। তার পরিপূর্ণ নৃত্যনাট্য মাত্র 3টি। নৃত্যনাট্য কথাটাও তাঁরই উদ্ভাবিত এবং বাংলা সাহিত্যে তিনি একটি নতুন পথের ইঙ্গিত দিয়ে গিয়েছেন। গানকে তিনি সারা জীবনই নাটকের অপরিহার্য অঙ্গ মনে করেছেন, আর নৃত্যকে কবি মনে করতেন দেহভঙ্গির সঙ্গীত। পরিণত বয়সে রচিত অধিকাংশ নাটকের আখ্যানভাগ রচনায় রবীন্দ্রনাথ মহাভারত থেকে উপাদান সংগ্রহ করতেন। এক্ষেত্রে পৌরাণিক কাহিনীর মর্যাদা ধরে রেখেই নিজের রচনাকে সমৃদ্ধ করেছেন। মহাভারতের অর্জুনের কাহিনী নিয়ে রচিত চিত্রাঙ্গদা কাব্যনাট্য। পরের গানটিতে চিত্রাঙ্গদার সখী সহ স্নানে আগমন। ক্ষণে ক্ষণে মনে মনে শুনি অতল জলের আহ্বান। মন রয় না রয় না রয় না ঘরে, মন
ঢেউ দিল ঢেউ দিল ঢেউ দিল আমার মর্মতালে, ঢেউ দিয়েছে জলে, ঢেউ দিয়েছে জলে। একই ব্যাকুলতায় আজ আকাশে এই বাতাসে যেন তোমার শরীর উত্তরীয় করে রোমাঞ্চদার দূর সিন্ধু তীরে, কার মঞ্জিরে গুঞ্জরতার মন রয় না করে, মন রয় না রয় না রয় না করে, মন রয় না চঞ্চল প্রাণ ক্ষণে ক্ষণে মনে মনে। 1936-এ যখন পরিষদ কবিতাটিকে নৃত্যনাট্যের রূপ দেন, তখনই সৃষ্টি হয় নৃত্যনাট্য শ্যামা। 1939-এ কলকাতা শ্রী রঙ্গমঞ্চে অভিনয়ের আগে তিনি পরিষদ নাম পরিবর্তন করে শ্যামা নাম দেন। দ্বিতীয় দৃশ্যে উত্তীয়কে উদ্দেশ্য করে সখীদের গান। ফিরে যাও কেন, ফিরে ফিরে যাও বহিয়া বহিয়া বিফল বাসনা, ফিরে যাও কেন, ফিরে ফিরে যাও বহিয়া বহিয়া বিফল বাসনা, ফিরে যাও কেন, ফিরে ফিরে যাও। চিরদিন আছো দূরে অজানার মতো, নিভৃত অচেনা পুরে, কাছে আসো তবু আসো না, বহিয়া বিফল বাসনা, ফিরে যাও কেন, ফিরে ফিরে যাও। পারি না তোমায় বুঝতে, ভিতরে কারে কি পেয়েছো, বাহিরে চাহো না খুঁজিতে, না বলা তোমার বেদনা যত, বিরহ প্রদীপে শিখারি মতো, নয়নে তোমার উঠেছে জ্বলিয়া, নীরব কি সম্ভাষণা, বহিয়া বিফল বাসনা, ফিরে যাও কেন, ফিরে ফিরে যাও বহিয়া বহিয়া বিফল বাসনা, ফিরে যাও কেন, ফিরে ফিরে যাও। এবার শ্যামাকে উদ্দেশ্য করে সখীদের গান।
ফাল্গুনী নাটকে বিশ্ব প্রকৃতির সঙ্গে মানবাত্মার অচ্ছেদ্য বন্ধনের স্বরূপটি নির্দেশিত হয়েছে। অচলায়তনে অনর্থক প্রথা রীতিনীতি এবং অসার সংস্কারে আবদ্ধ সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে রবীন্দ্রনাথের প্রতিবাদ। এখানে কবি মুক্ত মানুষ ও মুক্ত জীবনের জয়গানে মুখর। সকল কাজের কাজে মোরা দাঁড়িয়ে কাজের সঙ্গে যার নানা রঙের রঙ্গ মোরা দাঁড়িয়ে রসের রঙ্গে যিনি সকল কাজের কাজে মোরা দাঁড়িয়ে কাজের সঙ্গে যার নানা রঙের রঙ্গ মোরা দাঁড়িয়ে রসের রঙ্গে যিনি সকল কাজের কাজে ছন্দে ছন্দে মোরা যাই চলে আনন্দে, কার